তো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি আজকে যা হচ্ছে 17টা। এখন দেখো সব এগোচ্ছে। এও একটা সামনে একটা ব্লগার রয়েছে, উনি যাচ্ছে। আমরা এখন যাচ্ছি জাল তুলতে। আকিব সর্দার, আকিব ছিল না, মিস্টার আকিব, ওই আকিবের জাল বেঁধেছে আকিব। ওদের আমরা ভালো জেলে বলেই ডাকা হয়, কারণ ওরা মাছের ব্যাপক একটা ভক্ত। পুরো সিজনটা ওরা মাছই ধরে গেল। আমাদের দেখতে পাচ্ছ আমাদের গ্রামে এখনো বিলের পানি এখনো কমেনি। আর এই দেখো পাইপ, এই পাইপটা এই পুকুরের সাথে জড়িত। এটা সেকেদের পুকুর বলা হয় এখানে। আর এই দেখতে পাচ্ছ, আর ওই আসে আকিবি এখন ন্যাংটো হচ্ছে না, প্যান ঘুরাচ্ছে, প্যান ঘুরাচ্ছে, লাভছে এখন। আর ওই যে পোলোটা দেখতে পাচ্ছ, ওই পোলোটা আমি বানিয়েছিলাম গাইস। একটা এই পোলো মাছ হয়েছে, কত মাছ হয়েছে না পোলোই হয়েছে, একটা মাছও খাতি দেয়নি গাইস, কিন্তু পোলোটা আমি বানাই দেই। সাপ না কি? কই সাপ? একটা অ্যানাকোন্ডা সাপ বেঁধেছে আমাদের জালে। তো এখন সাপ কই? সাপ দুটো সাপ। ওর কিন্তু ভয় নেই, ও ধরে তো সাপটা। চলো আমরা এখন পানিতে নেমে দেখবো যে কিভাবে পানি অনেক ওই এখানে কতটা কিন্তু একটু বেশি দাঁড়াতা বোকা আর লেবি নেই। তো আমরা এখন লাভছি পানিতে। দেখো রঙিল টুঙিল কতটা উঁচুই তুলতে হচ্ছে। এই আমার এই গেল সব। তো আমাদের দেখো কতটা ডুবে যাচ্ছে, ভোল দেখা যায় কিনা লাস্ট পর্যন্ত। এই তো পানি কমিয়েছে গাইস, এই দেখো। দাঁড়াতা চুতিয়া, মাছ দেখা, সাপ দেখা, কই সাপ দেখা? দেখো সাপ পড়েছে জালে, ছোট বেশি। এটা চায়না জাল। দেখো মাছ আর সাপ কই? শব্দ কই? শব্দ বেরিয়ে গেল। সাপ গাড় মারাই সাপ, আমাদের কামড়াবে না তো আবার? কি সাপ? থাকবে চল। এবার ওই জাল ঝাড়া হবে, ওই মাথাতে ঝাড়তে আসবে। একটা মাছও পড়িনি আজকে বলছে, নাকি গোটানো হবে নাকি? এ দেখতে পাচ্ছ এভাবে গোটানো হয়, এভাবেই এক জায়গায় করা হয় এই জালটাকে। দেখতে পাচ্ছ এত বড় জাল একটা হাটের মুঠোর মধ্যে চলে আসবে। ভিডিওটার পুঙা মেদ দিলি তুই, দেখতে পাচ্ছ। শুকুই হ্যাঁ 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 হ্যাঁ। তো তোদেরই তো লাভ হই, তবে তোদেরই তো লাভ হই। তোরা এখনো মাছ খাতে পারছে, এ ধান হয়ে যেত বলো। ও একটা বড় মাছ, রাখবো কাশুদা, বড় মাছ করি।
এই থাক দিনে ওই থাক দিনে মাছ পড়েছে, একটা বড় মাছ দেখো, এটা রুই মাছ, তুই দেখতে পাস না? ও জাল লাগাতে তো তোদের এরিয়ায় লোকে জাল পেতে তা কিছু বলিস না? কার ও জালটা? ওই যে খাওয়ার মাছটা তো হয়ে গিয়ে ওই একটা মাছের জন্য হাত লাগে না, ভার না, তাই বলছে। ওই 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 ভেড়ির ওপরে দেখে, ওই ভেড়ির ওপরে সবার আগে আমাদের গ্রামে সবার আগে আমরা নিচ্ছিলাম জাল, এই ভাই রই চলে গেছে। আর একটা জাল ধরি রাখ শুধু, আমি টাকা দিয়ে না শুধু। তো আমাদের জালটা এক হাতে সাকাত পাচ্ছে না, মোটর ভেতরে আসছে না, এটা ভালোই ভার দেখতে পাচ্ছি গাইস, ভালোই ভার। ওই মাথার তো চাকাতে খাতে ও কিনে এসে দিয়ে দে ওই ভেড়ির ওপরে, এই জালটাও কিনবে তো কিনে এসো, ও কিনবে তো মাছ নিয়ে নিবি। চাকাবো আমি চ ওটাই না এ হাতে আয় আসতে যান পাগলা সাদা হাতেতে ফকসি গেল, ফকসি দিয়ে দি হাতেতে। আর একটা দুটো খানিক আমার কাছে দে। তো গাইস আমরা এখন নিয়ে যাচ্ছি, মাইয়া আমার রুঙেল গেছে গাইস খুলি, সত্যি কথা বলতে দেখো বিজি যাচ্ছে এই সালাদ জাত। রঙিনটা ঝাইমা করে বাঁচাইছি কিন্তু খানিক বেঁচে গিয়েছে। হ্যাঁ এই দেখো এই লাস্ট একটা বড় মাছ লাফাচ্ছে দেখো, ওই দেখো ভালো তুলবার। তো গাইস এখন উনি যাচ্ছে পিপার নিতে, এই মাছগুলো নিয়ে যাবে বলে যাচ্ছে। আমরা ও ওখানে মাছ নচ্ছে এখনো বোঝা যাচ্ছে, যে মাছ ধরছিল তাদের এই একটা হচ্ছে বরবটি ক্ষেত আঁকি পেটের, দেখতে পাচ্ছ বরবটিগুলো কি সুন্দর ধরেছে, ওরা ফসল করলে ফসলটা খুব ভালো হয়, দেখতে পাচ্ছ বরবটি খাত। এই বরবটি খাতটা কাদের? ওদের বরবটি খাত। জোরে বল, শুনতে পাইতি না। এই খাতটা আমাদের। মানে অনেক কষ্ট করে এই যে এখানে বুড়ে গেছিল, এখানে এত পানি ছিল, অব্দি পানি ছিল, এরও বেশি পানি ছিল, কারণ আমরা এখানে ট্রলারে করে আসতাম, মানে ভেলা যাকে বলা হয়। তারপরে যখন শুকিয়ে গেছে তারপরে কোনো ইয়ে করা, মানে এই বরবটি গাছ লাগানো, সেখান থেকে চারা হয়ে সেই গাছ হয়ে একদম দেখতে পাচ্ছ খুব সুন্দর বরবটি এক বিঘে মতন আছে, এক বিঘির বেশি হবে একটু। চলো এসো আমরা এখন চলে এসছে প্যাকেট নিয়ে। এখন আমাদের সত্য কথা বলতে এই সাইডে মাঠ আর এই সাইডে হচ্ছে গ্রাম বাড়ি ঘরদোর, এই সাইডে একটা বাড়ি ঘরদোর নেই, কিন্তু এই সাইডে সব মাঠ। আমাদের গ্রামে যতটা মানুষ আছে সবার জমি এই সাইডে, এই হচ্ছে বিলের এই সাইডে, তারপরে হচ্ছে নদী,
আমাদের গ্রামের সবথেকে সৌন্দর্যময় একটা সাইট, আর হচ্ছে গ্রাম। তো আমাদের প্রায় মানুষ যাদের এই মাঠে জমি আছে তাদের বাড়ির সমস্ত জিনিস কিছু না কিছু এখানে পেয়ে যাবে। যেমন এই প্যাকেট, দৃষ্টান্ত স্বরূপ প্যাকেট, আমাদের সমস্ত জিনিস এখানে থাকে মাঠে। তো এখন এই মাছগুলো প্যাকেটে ভরা হচ্ছে, মাছগুলো হচ্ছে। তো এখানে আছে খলসি মাছ, বেশিরভাগই খলসি মাছের কিলো হচ্ছে 300 টাকা, এখনকার দর বাজার দর 300 টাকা করে। দেখতে পাচ্ছ এই কেলিটা দেখাবি তো। আমাদের এখন অফিস থেকে ফোন করছে, এয়ারটেল অফিস থেকে। আমাদের মোবাইলে টাকা নেই বলি এয়ারটেলেতে জিও পোর্ট করছি, তার জন্য। এখানে একটা মাছ রে, খলসি মাছ, তা কি হবে? ও একটা থাকবে, একটার জন্য আর এ হচ্ছে বড় মাছ, ওই একটাই বড় মাছ ছিল, এই বড় মাছ, রুই মাছ। চলো তবে তার শেষ করলে। তো হ্যালো গাইস, এখন শেষ হয়নি, এখন একটা ইন্টারেস্ট দেখানি বাকি আছে। তো গাইস এখানে এই ব্লগটা শেষ করলাম। এই হচ্ছে চায়না জাল, এই হচ্ছে আমি। তো আমাদের মাছ ধরা হয়ে গিয়েছে, এই বলে এই ব্লগটা এখানে শেষ করলাম। তো সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। এ বলছে একটা ব্যাপক একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবে, চলো দেখা যাক কি জিনিস সে। ও পানিতে কিরম স্পিডে হাঁটছে, কিন্তু আমি হাঁটতে পারছি না কেন তো জানি না। এই দেখো গাইস, আমরা এখন পানির উপর দিয়ে যাচ্ছি। এই দেখো পানিটা দেখে দাও, পানি ওইটা ফুটো বাসটা গাইস। ওই দেখো ও এখন লাঠি ঢুকোচ্ছে, ওই দেখো পানি। কিন্তু এই দেখো আমরা বলো আমাদের পায়ে, এই দেখো আমাদের পার শুধু পাতায় পানি লাগছে, তাছাড়া কোনো পানি নেই। কিন্তু ঘাসগুলো, এর মানে হচ্ছে এইটা যে এতটা ঘাস যে আমাদের পা পানিতে লাগছে না। তো তো কচুরি, ওই মাইকি মাইকা বাবা শুনি আমার টেনে তোলা আছে, দল বোকা তুদা। চলো চল, ক্যারামান উদ্ধার করে উপরে আনা হলো। দেখতে পাচ্ছ একটা জিনিস দেখতে পেলাম, মাছ দেখতে মাছ হয়েছি তো মানে 1.5 কুইন্টাল হবে মাছ। ও মাছটা কি? তো এই বলে এই ব্লগটা শেষ করলাম। সবাই লাইক দাও। তো গাইস ঠিক আছে, এইটা ধর, এই একটা জাল, এই প্যাকেটটা ধর। লাস্টের এই ইন্টারেস্টিং আরো ভালো লাগে, লাইভ পড়তে তখন তো ভালো লাগে। ক্যামেরাম্যান জানে না যে কোন জায়গায়